দর্শক, এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ফিরলেন সৌম্য সরকার ও নাহিদ রানা। জায়গা হয়নি সাব্বির রহমানের, তবে নাম আছে কাজী নুরুল হাসান সোহান সহ একাধিক তারকা ক্রিকেটারের। তাদের সাথে বিবেচনায় রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকেও। পাশাপাশি আছে বেশ কিছু নতুন চমক। সব মিলে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে। দর্শক, এশিয়া কাপের দিন ঘনিয়ে আসছে, আর মাত্র এক ম্যাচ বাকি। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশীয় ক্রিকেট লড়াইয়ে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিবে টিম টাইগার্স। তাই দল নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। দর্শক, ইতিমধ্যে তারা তৈরি করে ফেলেছে প্রাথমিক স্কোয়াড, যেখানে আছেন সৌম্য সরকার সহ একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। তবে আলোচনায় থাকলেও সুযোগ পাননি বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের এশিয়া কাপের সর্বোচ্চ রানের মালিক সাব্বির রহমান। এবার প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিবেন ডান হাতে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। স্বাভাবিকভাবে তার কাঁধেই থাকবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রাথমিক স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। চলতি বছর দারুণ ফর্মে থাকা তানজিদ হাসান তামিম তার ভয় ডরহীন ব্যাটিং অ্যাপ্রোচ দিয়ে টি-20 দলের জায়গা পুক্ত করেছেন। তার মতোই সন্দেহে আছেন পারভেজ হোসেন ইমন। প্রায় প্রতিটি ম্যাচে এই দুজনের একজন হয়ে উঠেছেন বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক। তাই এশিয়া কাপে ভালো কিছু করতে চাইলে তাদের থাকবে বড় ভূমিকা। দর্শক, তাদের সঙ্গে ওপেনার হিসেবে আছেন আরো সৌম্য সরকার ও মোহাম্মদ নাইম শেখ। প্রায় 38 মাস পর দলে ডাক পেলেও ব্যাট হাতে ব্যর্থ হওয়া নাইমের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। সেই জায়গায় হয়তোবা সৌম্য সরকারের কপাল খুলে যেতে পারে। এদিকে লিটন কুমার দাসের পাশাপাশি টপ অর্ডারের জন্য বিবেচনায় আছেন ঘরোয়া লিগের পরীক্ষিত পারফর্মার সাইফ হাসান। দর্শক, মিডল অর্ডারে তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তকে বিবেচনায় রেখেছে নির্বাচকরা। এছাড়া এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহানও আছেন 25 জনের স্কোয়াডে। দর্শক, দীর্ঘদিন ধরে ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরমেন্স করে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন তিনি। সঙ্গে আছেন তরুণ মহিদুল ইসলাম অঙ্কন। স্বাভাবিকভাবে স্কোয়াডে জায়গা পেয়েছে টি-20 দুই ধারাবাহিক পারফর্মার জাকির হাসান ও শামীম হোসেন পাটোয়ারি। সঙ্গে আছেন শেখ মাহাদি, রিশাদ হোসেন ও দুই বাহাতি স্পিন নাসুম আহমেদ ও তানভীর ইসলাম। পেস বিভাগে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিবের পাশাপাশি এক সিরিজ বিরতির পর আবারও দলে ফিরেছেন নাহিদ রানা, আছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদও। দর্শক, এই 25 জন থেকে বাছাই করে নেওয়া হবে চূড়ান্ত 15 জনের স্কোয়াড, যাদের নিয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দিবে টিম টাইগার্স।